সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, সুদীপ ভৌমিক আর্ট পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে ছোটদের জন্য ইংরেজি নাম্বার 7 দিয়ে একটি ঢেঁড়স বা লেডিজ ফিঙ্গার অঙ্কন করে দেখাচ্ছি। তার জন্য প্রথম আমি মিডিলে একটা সোজা রেখা টেনে নিয়েছি। ছোটদের ক্ষেত্রে সঠিক নিয়ম অবলম্বন করে ড্রয়িং করাটা ভীষণ আবশ্যক, তাতে তাদের বোধগম্যতা আরও অনেকটা সহজ হয়। প্রথমে আমি একটা সোজা রেখা টেনে নেব, তারপর সোজা রেখার উপর আড়াআড়ি করে একটা পেন্সিল দিয়ে দাগ টেনে নেবো। যে রেখাটার ডান দিকে যতটা অংশ থাকবে, বাঁ দিকেও কিন্তু সমান দূরত্ব পর্যন্ত অংশটা থাকবে। এবার আমি কালো স্কেচ পেন দিয়ে এই দূরের প্রান্তের অংশটিকে আমি একবারে কোণা করে নিচের দিকে লাগানোর চেষ্টা করব, একবারে মিডিল রেখা বরাবর। এবং এই পারের অংশটাকেও আমি একবারে মিডিল রেখার কোণাতে গিয়ে লাগালাম। এবং ওপরের অংশটাকে সুন্দর করে ইউ আকৃতি করে কয়েকটা পাট করে সুন্দর করে ঢেঁড়সের ওপরের অংশটা করে নেব। করার পর একেবারে মিডিল থেকে আমরা প্রত্যেকটা শিরা, ঢেঁড়সের যে শিরাগুলো থাকে সেগুলো আমরা করে নেব। আপনারা স্থানীয় ভাষায় ঢেঁড়সকে বা লেডিজ ফিঙ্গারকে কে কী নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সবজিটাকে আমরা স্থানীয় ভাষায় এই এলাকায় ঢেঁড়স বলে জানি, বা ইংরেজিতে লেডিজ ফিঙ্গার নামে জানি। এটা ইংরেজি 7 অক্ষর দিয়ে আমি ঢেঁড়সটা অঙ্কন করেছি। প্রথম এই রেখাটা করেছি, তারপর এটা, তারপর ত্রিভুজের এইটা অঙ্কন করেছি। এবার ওপরের বৃন্তটা করার পালা। প্রথমে আমি ঢেঁড়সের ওপরের অংশটাতে, এই বৃন্তটাতে প্রথম আমি মিডিয়াম গ্রিন দিয়ে দিলাম। বাচ্চারা যেটা ভুল করে সেটা সবসময় আউটলাইনের ক্ষেত্রে বা কোনো ছবি অঙ্কন করার ক্ষেত্রে, রং করার ক্ষেত্রে সাইডের বর্ডার বা সীমানা বরাবর রং আগে করে নিতে হয়, কারণ তাদের হাতের নিয়ন্ত্রণ সঠিকভাবে এখনো তৈরি হয়নি, যার কারণে তারা রংটা বাইরে বের করে দেয়। তাই অভিভাবকদেরকে বলবো, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে বাচ্চারা সাইড বরাবর প্রথম রংটা করে নেয়, তারপর ভিতরে রংটা করা অনেকটা সহজতর হয়ে থাকে। প্রতিটা রং করার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম অবলম্বন করতে হয়, সেটা একটি নির্দিষ্ট দিক অনুসরণ করে টানা। এটা কিন্তু রঙের একটা বিশেষ পার্ট, যা ছবির সৌন্দর্যতাকে অনেকটা বাড়িয়ে দেয়। তাই আমি ওপর থেকে নিচের দিকে রঙগুলো টেনে নিলাম। ঢেঁড়সের বৃন্তটা কমপ্লিট হয়ে গেল। আমার এই পেজে যারা নতুন রয়েছেন তেনাদেরকে বলবো, যারা প্রথম দেখছেন ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি পেয়ে যান আপনাদের বাড়ির ছোট ছোট শিশুদের জন্য। আপনারা সহজেই বাড়িতে বসে ড্রয়িং করাতে পারেন। প্রতিদিনই আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, তো আপনারা চাইলে সেটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।